আমার এই হালকা মেকআপ কেমন লাগছে সেটা তো নিশ্চয়ই জানাবেন। কিন্তু এই হালকা মেকআপ বলতে গিয়ে আমার কতগুলো জিনিস মনে পড়ে যায়, ক্লায়েন্টদের কথা। কিছু মানুষ আজকাল দেখছি যে এটা খুব বলছে কি আমার হালকা মেকআপ চাই। তো আমি তো বুঝে যাচ্ছি যে হালকা মেকআপ মানে ক্লায়েন্ট কীরকম হালকা মেকআপ চাইছে, মানে তার বক্তব্যটা কী। কেননা আমরা এই লাইনে 18 বছর আমি আছি, তাহলে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে করতে আমি বুঝেই গেছি যে মোটামুটি ক্লায়েন্টরা কি বলতে চায়, তাদের বলার দেখেই কিন্তু আমরা বুঝে যাই। হ্যাঁ, আমাদেরকে বিজনেস করতে গিয়ে এটা কিন্তু বুঝতে হয়, কেননা ক্লায়েন্টের সাইকোলজি না বুঝলে আমরা সেইভাবে কিন্তু কাজও করতে পারি না। পজিটিভলি যদি ভাবি তাহলে কিন্তু কাজের ক্ষেত্রেও ক্লায়েন্টদের কি সাইকোলজি চলছে সেটা আমাদেরকে বুঝতে হয়। আবার যদি উল্টো দিক থেকে ভাবি, চুলটা এরকম ভালো লাগছে না, উল্টো দিক থেকে ভাবি তাহলে কিন্তু ক্লায়েন্টদের সাইকোলজি বুঝতে গিয়ে আমরা বুঝেছি, এটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে জিনিসটা। সাইকোলজি হচ্ছে যে হালকা মেকআপ মানে কম দামের মেকআপ, হালকা মেকআপ মানে হালকা হালকা একটু একটু দিয়ে, কিন্তু যখন কাজ করতে বসাই, যখন মেকআপ করতে বসে তখন কিন্তু কোনোটাই বাদ দেয় না। যারা হালকা মেকআপ বেশি করে তারাই কিন্তু বেশি বেশি চায় আমার লাইফ। আর আমরাও বাদ দিতে পারি না। আমরা কি বাদ দিতে পারি? হালকা মেকআপ মানে লিপস্টিকটা কি করব, হালকা কালার দেবো, তাহলে হালকা মেকআপ। আমি যেমন হালকা করে আইশ্যাডো লাগিয়েছি, কালারটা নিউড, কিন্তু লাগিয়েছি তো হুডারি প্যালেট থেকে। তো যত ন্যাচারাল লুক দেখাতে হয় তত কিন্তু আমাদেরকে ভালো ব্র্যান্ডেড লাগাতে হয়। কারণ আমি যদি একটা কম দামি প্যালেট থেকে দিই, সেটার যে কালারটা হবে, আর যেটা একটা ভালো প্যালেট থেকে হুডার থেকে আমি দিয়েছি সেটার যে নিউড কালারটা হবে, দুটো যারা ইউজ করে পুরো ডিফারেন্ট। হালকা চাইলে কিন্তু আমাদেরকে দামি রেঞ্জেই যেতে হয়। তাহলে সত্যি কেউ যদি হালকা চায়, নিউড চায়, তাহলে তার বক্তব্য আমরা বুঝতে পারি যে সে কী চাইছে। সে একটা নো মেকআপ লুক চাইছে। আবার অনেকে কিন্তু শুধু টাকা কমানোর জন্য হালকা মেকআপ। তো হালকা মেকআপে কী করে হয়, কেমন হালকা মেকআপ হয় এ তো আমার জানা নেই। হালকা মেকআপ কেমন হয়, কেননা কোনটা বাদ দেবো? ফাউন্ডেশন দেবো না, না ময়শ্চারাইজার দেবো না? আচ্ছা, স্কিন যদি প্রেপ না করি হালকা মেকআপ হবে? স্কিন প্রেপ করলাম, এরপর হালকা মেকআপ করলাম, কি দেবো না? কাজল দেবো না, লাইনার দেবো না, কি দেবো না? হালকা মেকআপটা কি হবে, কোনটা বাদ দেবো? যেটাই বাদ দেবো পুরোপুরিভাবে মেকআপ কমপ্লিট হবে না। তাহলে আমার বক্তব্য হচ্ছে এই হালকা মেকআপ না বলে ক্লায়েন্টরা একটু যদি বলে আমার কম বাজেটের, আমার মনে হয় সেটা বুঝতে আরও সুবিধা হয় এবং আমাদেরও করতে সুবিধা হয়। তাহলে ক্লায়েন্টদের অনুরোধ করব, আপনারা হালকা মেকআপ বলবেন না, আপনারা বাজেট অনুযায়ী বলুন যে আমার কম বাজেটের চাই, আমার বেশি বাজেটের চাই, মিডিয়াম বাজেট। আমরা কিন্তু সব রকম বাজেটের রাখি যাতে সবাই অ্যাফোর্ড করতে পারে। তাহলে আপনারা একটু বলুন যে বাজেট অনুযায়ী, কোনো হালকা ডিপ না। এবার মেকআপ করতে বসে আমরা তো জিজ্ঞেসই করবো যে কার কেমন মেকআপ পছন্দ। আমার নিজস্ব যেমন পছন্দ, আমার খুব নো মেকআপ লুক, নিউড লুক পছন্দ, সেরকম আমরা তো ক্লায়েন্টের সঙ্গে কনসাল্ট করেই মেকআপ করি। তাহলে আমরা তখন হালকা মেকআপ, ডিপ মেকআপ, যার যেমন পছন্দ, যার যেমন আইশ্যাডো পছন্দ, যার যেমন লিপস্টিকের লিপ কালার পছন্দ, আমরা সেইভাবে দেবো। তাহলে হালকা মেকআপ আর বলবেন না, বাজেট অনুযায়ী বলবেন। থ্যাংক ইউ। এরকম যদি আরও সুন্দর সুন্দর ভিডিও যেগুলো আমাদের মেকআপ আর্টিস্টেরও কাজে লাগে বা সাধারণ মানুষের বলতে আমাদেরকে বোঝাতে কাজে লাগে, কারণ এটা যে আমি কাউকে ক্রিটিসাইজ করছি তা না, ক্লায়েন্টকেও কিন্তু বলতে বলছি যে ঠিকঠাক কথা যেটা আমরা বুঝতে পারবো। অনেকেই যারা আছে বুঝতেই পারে না হালকা মেকআপ, পরে গিয়ে প্রবলেম হয়। তাহলে ক্লায়েন্টদের জন্য আমার মনে হয় এই ইনফরমেশন আমি যেটা আজকে বললাম সেটা আপনাদের বলতেও হেল্প করবে। তাই এরকম যদি কোনো কন্টেন্ট আপনারা চান তো আপনারা কমেন্ট করবেন, আমার পেজটাকে লাইক করবেন, ফলো করবেন, আর যদি ভালো লাগে শেয়ারও করবেন। থ্যাংক ইউ।